2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো অনেকেই নিজেদের নাম্বারে অসন্তুষ্ট থাকায় পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনির জন্য আবেদন করেছিলে। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রিভিউ এবং স্কুটিনির দুটি ভাগ ছিল, একটি ছিল তৎকালীন আর একটি ছিল নর্মাল। তৎকালীনে টাকার পরিমাণ লাগছিল বেশি, যার ফলে 7 দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট বের করে দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দেওয়া হয় পর্ষদের তরফ থেকে। যথারীতি 7 দিনের মধ্যেই যারা তৎকালীন পিপিআর এবং পিপিএস করেছিল তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে। এবার নর্মালের পালা। নর্মালে যারা পিপিআর এবং পিপিএস করেছো তোমাদের রেজাল্ট এখনো বের হয়নি। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল 1 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট বের করে দেওয়া হবে। আশা করি কিছুদিনের মধ্যেই তোমাদের রেজাল্টও প্রকাশিত হয়ে যাবে। এই মুহূর্তে তোমাদের মনে যে প্রশ্নগুলি আসছে, বারবার তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলে যে তৎকালে যারা আবেদন করেছিল তাদের টাকার পরিমাণ লেগেছে নর্মালের থেকে অনেকটাই বেশি, যার ফলে তৎকালে কি নাম্বার বেশি করে দেওয়া হয়েছে, নর্মালে কি নাম্বার এতটা দেওয়া হবে না। আবার অনেকে জানতে চাইছো তৎকালে যারা আবেদন করেছিল রিভিউ এবং স্কুটিনির জন্য তাদের নাম্বারের পরিমাণ অনেকটাই বেড়েছে, এতটাই বেড়েছে যে গোটা শিক্ষা মহলে এই নিয়ে কিন্তু একটা নিন্দার ঝড় বয়ে যাচ্ছে যে শিক্ষক মহাশয়রা কিভাবে খাতা দেখেন, রিভিউ এবং স্কুটিনি করার পর এতটা নাম্বার কিভাবে বাড়তে পারে, যার ফলে নর্মালে যারা আবেদন করেছে তাদের খাতায় কি নাম্বার কম দেওয়া হবে। তোমরা এই নিয়ে যে সংশয় প্রকাশ করছো, যে দ্বিধার মধ্যে আছো, আজকে তোমাদের এই মনের সংশয় এবং সমস্ত দ্বিধা দূর করার জন্যই এই আলোচনা। তার আগে বলে দিই, যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এখন তৎকালীন যারা আবেদন করেছিল রিভিউ এবং স্কুটিনির জন্য তাদের টাকার পরিমাণ সত্যি অনেকটা বেশি লেগেছিল। তার কারণ তোমাদের খাতা নতুন করে দেখে আবার নতুন রেজাল্ট বের করার জন্য টাইম বা সময় বেঁধে দেওয়া হয়েছিল মাত্র 7 দিন। 7 দিনের মধ্যে যেহেতু তোমাদের নতুন করে রেজাল্ট প্রকাশিত হয়েছে, তাই পর্ষদের তরফ থেকে বলা হয়েছিল টাকার পরিমাণ লাগবে বেশি। এর সঙ্গে খাতা দেখার কিন্তু কোনো সম্পর্ক নেই। যে এমনটা অনেকেই ভেবে নিতে পারো আমি যদি বেশি টাকা দিয়ে থাকি তাহলে হয়তো আমাকে বেশি বেশি নাম্বার দেওয়া হবে। আমি 5টা সাবজেক্ট বা আমার 4th সাবজেক্ট ছিল 6টি, আমি সমস্ত সাবজেক্টই পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করে দিই, 2টো সাবজেক্ট আমি পিপিআর করি, বাকিগুলোতে পিপিএস এর জন্য আবেদন করে দিই, তাহলে আমার টাকা লাগছে বেশি, পর্ষদকে যেহেতু আমাকে বেশি টাকা দিতে হচ্ছে তাই হয়তো পর্ষদের তরফ থেকে আমাকে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে। এমন চিন্তা ভাবনা বা এমন মেন্টালিটি যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি কিন্তু ভুল জগতে বাস করছো। এমনটি কখনোই হয় না যে টাকা দিয়ে দিলাম তার বিনিময়ে আমি নাম্বার পেলাম। এটি কিন্তু সম্পূর্ণ একটি মিথ্যা তথ্য বা রটনা। তোমার মনের মধ্যে যারা এই তথ্যগুলো ঢুকিয়ে দিচ্ছে বা এই তথ্যগুলো তোমার মনের মধ্যে যারা প্রবেশ করাচ্ছে তাদের থেকে কিন্তু দূরে থাকো। তার কারণ এমনটি কখনোই সম্ভব নয় যে আমি টাকা দিলে আমাকে নাম্বার বেশি দেওয়া হবে, তাই এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। খাতা যেহেতু 7 দিনের মধ্যে দেখে নতুন রেজাল্ট বের করে দেওয়া হতো, তার জন্যই কিন্তু টাকার পরিমাণটা বাড়ানো হয়। এতটা টাকার পরিমাণ বাড়ানোর কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। এটি পর্ষদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমি এটার সম্পূর্ণ বিরোধী। এত বেশি টাকা নেওয়ার কিন্তু কখনোই প্রয়োজন ছিল না। আর দ্বিতীয় যে সংশয়টা তোমাদের মধ্যে ছিল যে তৎকালীনে যেহেতু নাম্বার অনেকটাই বেড়ে যাচ্ছে তাই নর্মালে হয়তো এতটা নাম্বার দেওয়া হবে না, যার ফলে কি হবে না মেধা তালিকায় আবার হয়তো নতুন করে কিছু ছাত্রছাত্রী জায়গা করে নেবে এবং পর্ষদের নামে বদনাম আরো বিশালভাবে রুখতে থাকবে এবং শিক্ষা মহলে এই নিয়ে নিন্দার ঝড় বয়ে যাবে। এমনটি কিন্তু না, এমনটি হয়েছে, অবশ্যই হয়েছে। পর্ষদের তরফ থেকে আশা করি এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সত্যি খাতা দেখার ক্ষেত্রে হয়তো কিছু গলদ দেখা গিয়েছে, যার জন্যই রিভিউ এবং স্কুটিনি করার পর ছাত্রছাত্রীদের নাম্বার এতটা বাড়ছে। কিন্তু তার জন্য তোমরা যারা নর্মালে আবেদন করেছো তাদের নাম্বার আর দেওয়া হবে না, নাম্বার হয়তো কিপটেমি করে কমিয়ে দেওয়া হবে, এমনটি কিন্তু না। এমনটি কখনোই হয় না। তুমি যদি নাম্বার পাওয়ার যোগ্যতা রাখো, তোমার খাতায় যদি নাম্বার দেওয়ার জায়গা থাকে, সত্যি যদি শিক্ষক মহাশয়দের নাম্বার দিতে কোথাও গলদ থেকে থাকেন, তাহলে অবশ্যই তুমি নর্মালেই বা তৎকালীনই যেখানেই পিপিআর বা পিপিএস করো না কেন তুমি অবশ্যই কিন্তু নাম্বার পাবে। বোঝা গেছে? তাই টাকার সঙ্গে বা এই নাম্বার এতটা বাড়ছে এর সঙ্গে নর্মালে নাম্বার কমিয়ে দেওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই। এই ধরনের মিথ্যা রটনা থেকে নিজেরা দূরে থাকবে এবং অন্যদেরও কিন্তু এই মিথ্যা থেকে দূরে রাখার চেষ্টা করবে। বোঝা গেছে? এই পিপিআর এবং পিপিএস মানে রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট পাওয়ার পরও তুমি যদি অসন্তুষ্ট থাকো, সেই ক্ষেত্রে তুমি আরটিআই করে নিজের খাতার জেরক্স তুমি কিন্তু দেখে নিতে পারবে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করে দিয়েছি, পারলে অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখে নিও। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে। আর হ্যাঁ, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন বা সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের মনের সংশয় দূর করে দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবো।